ডাক্তার রোগীর কথা না শুনেই চিকিৎসা দিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন টিভি চ্যানেল এবং পত্রিকার খবরে দেখতে পাই যে ওই উপজেলায় ডাক্তার সংকট, ওই উপজেলায় ডাক্তার রোগীর সাথে ভালো ব্যবহার করছে না, ওই উপজেলায় ডাক্তারের অভাবে রোগীরা মানসম্মত চিকিৎসা সেবা পাচ্ছে না, অথবা ওই উপজেলায় ডাক্তার রোগীর কথা না শুনেই চিকিৎসা দিয়ে যাচ্ছে। আসলে এই যে সমস্যাগুলো, এই যে ডাক্তারদের বিরুদ্ধে এত পরিমাণে অভিযোগ, আসলে এগুলোর পিছনে কখনো কি আমরা ডাক্তারের পক্ষ হয়ে কখনো বিবেচনা করেছি যে আসলে এই সমস্যাগুলোর পিছনে ডাক্তাররা কতটুকু দায়ী, এবং অথবা এই সমস্যাগুলোর পিছনে মূলত প্রকৃতপক্ষে কারা দায়ী, কখনো কি আমরা বিবেচনা করেছি? আসলে আমি যদি একজন চিকিৎসক হিসেবে একটা রুগীকে সঠিক চিকিৎসা দিতে চাই, একটা আদর্শ যে ট্রিটমেন্ট প্রোটোকল, প্রথমে রুগী আমার কাছে আসবে, আমি সেই পেশেন্টের ডিটেলস হিস্ট্রি শুনবো, এবং অ্যাকর্ডিং টু হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন আমি পেশেন্টের প্রথমে আমাকে ডায়াগনোসিস করতে হবে। তারপরে পেশেন্টের ডায়াগনোসিস হওয়ার পরে পেশেন্টের যে কী ট্রিটমেন্ট অপশন আছে, এই ট্রিটমেন্ট অপশন আমার পেশেন্টকে বুঝাতে হবে। তারপরে ট্রিটমেন্টের পরে কী কমপ্লিকেশন হইতে পারে, এবং এই কমপ্লিকেশন আমি কিভাবে পেশেন্টকে কমপ্লিকেশন থেকে কিউর করব, এবং চিকিৎসার পরবর্তী যে অনেক ফলো আপের বিষয় আছে, এই যে ডিটেলস বিষয়গুলো আমি যদি একজন রুগীকে সম্পূর্ণ বিষয় আলোচনা করতে চাই, তাহলে আমার পিছনে এবং আমার পক্ষ থেকে ডাক্তারকে অনেকটা সময় রুগীকে দিতে হবে। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় আমরা যদি আমাদের বাংলাদেশের যে 445টি উপজেলা আছে, এবং সেখানে যে প্রত্যেকটি উপজেলায় বর্তমানে চিকিৎসক আছে প্রায় 3 থেকে 4 জন করে, এবং প্রত্যেকটা উপজেলায় আউটডোর বেসিসে পেশেন্ট আসে 400 থেকে 500 জন। এখন আমার একজন চিকিৎসকের পক্ষে দেখতে হবে 150 থেকে 200 জন রুগী। তখন আমার মাথায় চিন্তা থাকে যে আমি কিভাবে এই 150 থেকে 200 জন রুগীকে আমি ট্রিটমেন্ট দেব। অপরদিকে একজন রুগীর এক্সপেকটেশন থাকে ডাক্তারের কাছে সর্বোচ্চ। রুগী চিন্তা করে যে আমি ডাক্তারের কাছে একজন মাত্র রুগী আসলাম, ডাক্তার আমার কথা ঠিক মতো শুনলো না। আসলে এই যে মেইন যে সমস্যা, এটার পেছনে মূল কারণ কি? আমি উপজেলায় আমার রুগী আছে 400 থেকে 500 জন, ডাক্তার আমি 3 জন, তাহলে কিভাবে আমার পক্ষে সম্ভব এই এত পরিমাণে রুগীকে মানসম্মত চিকিৎসা দেওয়া? যেখানে স্বাস্থ্যমন্ত্রী নিজে বিভিন্ন গণমাধ্যমে বলেছেন যে আমার এই মুহূর্তে 10,000 ডাক্তার দরকার, কিন্তু হাতে আমার এত পরিমাণ ডাক্তার নেই। কিন্তু আমরা যদি দেখি যে বিগত 48তম স্পেশাল বিসিএসে সেখানে প্রাথমিকভাবে 3120 জন ডাক্তারকে সুপারিশপ্রাপ্ত করা হয়েছে। সেখানে আরও 200 জন পরীক্ষার্থী যারা ভাইভাই পরীক্ষা দিয়েছিল, কিন্তু তাদের রেজাল্ট এখনো প্রকাশ করা হয় নাই। কিন্তু তাদের মধ্যেও অনেক সংখ্যক চিকিৎসক আছে যারা ভাইভাই উত্তীর্ণ হয়েছে। আমরা তো যারা 40,000 পরীক্ষার্থী যারা প্রথম ধাপে পরীক্ষা দিয়েছিল, তাদের এই 40,000 পরীক্ষার্থীকে আমরা টিকিয়ে 5,200 চিকিৎসক আমরা প্রাথমিকভাবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম, এবং এই 5,200 জন চিকিৎসক আমরা পরবর্তীতে ভাইভা পরীক্ষা দিয়েছিলাম। কিন্তু তাদের থেকে শুধুমাত্র 3,200 চিকিৎসককে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত করা হয়েছে।